Hello friends, today's case is osteoarthritis of the knee joint. এটি বয়স্ক লোকেদের ক্ষেত্রে সেটা পুরুষ কিংবা মহিলা দুজনদের ক্ষেত্রেই খুব কমন একটা প্রবলেম। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যে মেনোপজ বা মাসিক যখন বন্ধ হয়ে যাচ্ছে তারপরেই এই কমপ্লেনটা স্টার্ট হয়। আর পুরুষদের ক্ষেত্রেও মোটামুটি 50 কিংবা 55 মানে বয়স যখন 50-এর উপরে চলে যাচ্ছে তখনই বিভিন্ন হরমোনাল ডিসব্যালেন্সের জন্য এই কিংবা যাদের ওয়েট খুব বেশি আর কি এই কেসটি এই জন্য আমি শেয়ার করলাম যে এই পেশেন্টটা কিন্তু একদমই ওভারওয়েট না, অথচ একদম সরু লিকলিকে থিন চেহারা, অথচ অস্টিওআর্থ্রাইটিসে ভুগছে। তো এই সমস্ত মানে পার্সনদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার প্রবণতা সব থেকে বেশি। এই অস্টিওআর্থ্রাইটিসের উপরে বা অস্টিওআর্থ্রাইটিসের আরেকটা নাম হচ্ছে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, যেখানে হাড় ক্ষয়ে যাচ্ছে। এর উপরে আমার ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতেই পুরো ডিটেলসে একটা ডিসকাশন করা আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন এর কারণ কি, কেন হয় এবং কি কি প্রিভেনশন, কি কি মেজারমেন্ট আছে, মেডিসিন ছাড়াও যে আর কি কি ম্যানেজমেন্ট আছে, এই সমস্ত কিছু ওখানে আপনারা দেখতে পাবেন। তো আজকের কেসটাতে আসি। পেশেন্টটা মানে একদমই হাঁটতেই পারতো না, সেই জায়গা থেকে সিম্পল আমাদের মেডিসিন ব্রায়োনিয়া তেনাকে দেওয়া হয়েছিল। প্রথমে আমি ইনভেস্টিগেশন করেছিলাম, সেইগুলো আগে দেখাবো। উনি যখন প্রথম দিন এসেছিলেন আমি কিন্তু ওনাকে কোনো মেডিসিন দিইনি, জাস্ট আগে ইনভেস্টিগেশন করে হাঁটুর এক্সরে করে এবং ব্লাডের কিছু রিপোর্ট করিয়ে তারপরেই মেডিসিন দিয়েছিলাম। তো সেই রিপোর্টগুলো আমি এখন দেখাবো। উনি আজ রিপোর্টগুলো আনতে ভুলে গেছেন, তো আমার কাছে ছবি করা ছিল, সেগুলো আপনাদেরকে দেখাবো। দিস ওয়ান ইজ অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট, ইজ এ রাইট সাইডেড। এটা ডান দিকের পায়ের এক্সরে। বুঝতে পারছেন যে এই যে জয়েন্ট স্পেস কতটা কম, রিডিউস হয়ে গেছে জয়েন্ট স্পেস, এবং এই হাড়গুলো ক্ষয়ে গেছে। একটা ডিজেনারেটিভ চেঞ্জেস এখানে স্টার্ট হয়েছে, কিন্তু রাইট সাইডের এটা লেফট সাইডেড। খুব স্পষ্টভাবে যদি দেখেন বুঝতে পারবেন পুরো জয়েন্ট যে স্পেস, দুটো জয়েন্টের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা কতটা রিডিউস হয়ে গেছে একদমই নেই, এবং এখানে কতটা হাড় ক্ষয়ে ডিজেনারেটিভ চেঞ্জেস, অস্টিওপোরোটিক চেঞ্জেস চলে এসছে। এখানে অনেকগুলো ছবি করা আছে, এখানে স্পষ্টভাবে একটু ভালো করে অবজার্ভ করলেই বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে এখানে ছবিগুলোতে দেওয়া আছে। দিস ওয়ান, ওনার যদি আমি প্লেটটাতে দেখি সেখানেও আছে যে অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস। Aziz Mandal, referred by Dr. S. Mandal. An X-ray of the both knee joint, AP and lateral view, osteoarthritic changes seen in patellofemoral and tibiofemoral compartment of the knee joint. আমাদের নর্মাল যে নি জয়েন্ট বা হাঁটুর যে জয়েন্টের দুটোর মাঝে যে লিগামেন্টগুলো থাকে সেই জয়েন্টটাকে ঠিকঠাকভাবে ধরে রাখার জন্য সেই জিনিসগুলোতেই প্রবলেম শুরু হয়ে গেছে, সেগুলো ক্ষয়ে যাচ্ছে। রিডিউস মিডিও টিবিওফিমোরাল জয়েন্ট স্পেস অ্যান্ড ফিউ লুজ বডি সিন, যেখানে একটা অস্টিওপোরোটিক চেঞ্জেস চলে এসছে, সেখানে এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয়। তো এত বড় মানে শুধুমাত্র এবং অস্টিওআর্থ্রাইটিক যে চেঞ্জেস শুধু সেটাও নয়, এবং তার সঙ্গে কিছু ফিউ লুজ বডি, মানে কিছু যে পার্টস বা বোনসের কিছু পার্টস ক্ষয়ে গিয়ে যে বডি তৈরি হচ্ছে, একটা ডিজেনারেটিভ চেঞ্জেস সেখানে কিন্তু দেখা দিয়েছে। আরও বাজে একটা সিচুয়েশন। এই ছিল ওনার প্রেসক্রিপশন, আমি পেশেন্টের মুখ থেকে শোনাবো। এই ছিল পেশেন্টের প্রেসক্রিপশন, সিম্পল ব্রায়োনিয়া দিয়েছিল এবং মাঝে মাঝে একবার করে ক্যালকেরিয়া ফ্লোর 3x দিতে হয়েছিল, জাস্ট বোনটাকে এই করার জন্য। একটা টিস্যু সল্ট একটা দিতে হয়েছিল। তো এইবার আমি পুরো ব্যাপারটা পেশেন্টের কাছ থেকে শোনাবো, উনি এখন কেমন আছেন এবং উনি কত জায়গায় দেখিয়েছেন এবং কেমন আছেন। এই কয়েকদিন ওনার কিন্তু একটু প্রবলেম হালকা করে হচ্ছে, কারণ উনি খুব ভারী কাজ একটু করেছেন। তো এখন ওনার মুখ থেকে আমি শোনাবো। এটা নিন মুখের কাছে, এটা নিন মুখের কাছে, এই দিকে তাকিয়ে একটু বলুন কেমন প্রথম যখন এসেছিলেন তখন কেমন ছিলেন, কোথায় কোথায় দেখিয়েছেন এর আগে, একটু কাছে নিন আরো। প্রথম যখন দেখেছিলাম তখন চাপড়ায় এক জায়গায়, চাপড়ায় থেকে ওখানে আমি দেখালাম আবার একটা ওই বোড়ান্দুলি থেকে দেখেছি আমাদের ওই তেহট্টের দিক থেকে আবার করিমপুরের ওদিকে এক জায়গায় দেখেছি, 3 জায়গায় 4 জায়গায় দেখালাম। হ্যাঁ, তো ওতে আমার কোনো কাজে আসেনি, কোনো কাজই হয়নি ওখানে, কোনো মানে পরিবর্তন কিছু আসেনি। ওখানে রিপোর্ট করেনি কোনো পরিবর্তন না, ওরা বলেও নি, আমি করেও নি। তারপর আর কোথাও ওই আর দেখায়নি, না আর যায়নি না। তো এখানে যখন প্রথম দিন আসলেন আমি তো আপনাকে ওষুধ দিইনি রিপোর্ট না করে,
না। তো করার পরে ফের ওষুধ হ্যাঁ রক্ত রিপোর্ট করিয়েছেন, হ্যাঁ আজকে নিয়ে আসেন। হ্যাঁ। তো এখন ওষুধটা খাওয়ার পর এখন কেমন আছেন বা কেমন ছিলেন? এর মধ্যে একটু ভালো ছিলাম, এখনের জন্য এটা অবশ্যই ব্যথাটা বেড়ে গেছে। কেন এটা এই যে বেড়ে যাওয়ার কারণটা কি? তা আমি কী করে বুঝবো? আমার ধারণা পায়খানা ক্লিয়ার হয় না বলি কি এটা কি ব্যথাটা কি বাড়তে পারে নাকি, আমাদের ধারণের আর কি। আর বললেন না যে একটু ভারী কাজ করেছিলেন। হ্যাঁ ওটা করেছি। আর গ্যাস হলে, যখন গ্যাস হয় তখন মনে হয় ব্যথা বাড়ে, যখন পায়খানা। একদিন ধান বসিয়েছেন আর কি বলছেন ওটা? ওই ধান গুছিয়ে আর বেঁধেছে আর কিছু না, ওই কাজটাই করেছে। আগে তো উঠতেই পারতেন না? উঠতে পারতাম কিন্তু ওই বেড়াইতে খুব একটা মাঠে গিয়ে আর বাড়াই আসতে পারতাম না, ব্যথা এত বেড়ে যাইতো মনে হয়তো বসে পড়ি, এখানে বসে পড়ি, এরকম মনে হইতো আমার। সেটা এখন যেন তার তুলনামূলকভাবে এখন একটু কম আছে, একটু কম আছে তুলনামূলকভাবে। ভালোই ছিলেন, এই কদিন একটু ভারী কাজ করেছেন হাতটা গোছানোর জন্য, একটু কষ্টটা বেশি। হ্যাঁ আর আমার ওই পায়খানা ক্লিয়ার হয় যখন থাকে তখন মনে হয় ব্যথা বেদনা আমার শরীরে অনেক কম আছে। এটা সাধারণ মানুষকে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ। পায়খানা না হলে ব্যথা আমার ব্যথা বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই ওনারা গ্রামের মানুষ, সব কিছু গুছিয়েও সেরকমভাবে বলতে পারেন না। তো উনি ওনার যে কমপ্লেন যা ছিল তাতে উনি ভালোই ছিলেন, মানে এই কয়েকদিন একটু মানে ধান গ্রামের দিকে এখন ধান ওঠার সময়, তো সেইগুলা ধান বাঁধা প্লাস হচ্ছে জড়ো দেওয়া একটা খুব মানে স্ট্রং এফেক্ট পায়ের উপর কিন্তু পড়েছে, একটা প্রেশার পায়ের উপর কনস্ট্যান্ট পড়েছে। সেই জন্য এই কয়েকদিন ধরে 3-4 দিন ধরে একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে। তাছাড়া কিন্তু এই 3-4 দিন আগে পর্যন্ত উনি যথেষ্ট মানে নিজের চলাফেরা, 2-3 বার মাঠে যাওয়া, করা, সমস্ত কাজ উনি করতে পারতেন। ইভেন ওনার ছেলেও আমার পেশেন্ট, তো উনিও সেদিন এসে বললেন যে বাবা আগে কিছুই করতে পারতো না, কিন্তু এখন সমস্ত কাজ উনি নিজে থেকে করেন। বা মাঠে গিয়ে আমাদের জন্য খাবার দাবার নিয়ে যাওয়া প্লাস 2বার করে আসা যাওয়া, এগুলো উনি সমস্ত কিছু করতে পারেন। আর উনি বারে বারে একটা কথা বলছেন যে পায়খানার সমস্যা আর কি, পায়খানা ক্লিয়ার হচ্ছে না। এই প্রবলেমটা কিন্তু এতটা স্ট্রং ছিল না, প্রবলেমটা ছিল বাট এতটা স্ট্রং ছিল না। এই নতুন কমপ্লেন যখন অ্যাড হচ্ছে বা পেশেন্ট যখন সিমটম দিচ্ছে, এগুলো হচ্ছে একটা গুড সাইন বা পেশেন্ট কিওরের দিকে যাচ্ছে। এবার এটা তো আর কিওর হবে না, এটা একটা ডিজেনারেটিভ চেঞ্জেস যেখানে চলে এসছে, কিন্তু পেশেন্ট মেডিসিন নিলে কিংবা উইদাউট মেডিসিনেও কিছু ব্যায়াম, কিছু থেরাপি ওইসব দিলে কিন্তু পেশেন্ট ভালো থাকবে উইদাউট মেডিসিনে। তো এর ডিটেলসে জানার জন্য এটা আমাদের যে অস্টিওআর্থ্রাইটিসের উপরে যে টপিকটা নিয়ে আলোচনা করা আছে বা অস্টিওআর্থ্রাইটিসের উপরে যা ভিডিওটা দেওয়া আছে, আপলোড করা আছে, সেটা আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এটা সাধারণ মানুষকে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।